জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারের রান্নাবান্না, আজকে গরুর গোশ রান্না করব। তাই সব বাটা মশলাগুলো এক এক করে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। রসুন দিলাম, তারপরে আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, এগুলো এখন দেব। এখন গুঁড়া মশলাগুলো দেব। এরপরে দেব শুকনা মরিচ, এটা শিলপাটায় বেটে নিয়েছি। আমি প্রায় শিলপাটায় বাটা মশলা দিয়েই রান্নাবান্না করি। যখন আমার বাসায় মেহমান আসে তখন আমি ব্লেন্ডার করি। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর কিছুটা সরিষার তেল দিলাম। এরপরে সয়াবিন তেলও দিয়ে দিলাম। 2 রকমের তেল দিয়ে আর কি গোশ হবে। আমি গরুর গোশ সবসময় হাতে মাখিয়ে রান্না করি। এই মাংস মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব আর কি। আর মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। যত বেশি মাখা হবে মাংস তত বেশি মজা হবে। আর আমার বাসায় সবসময় গরুর গোশ এইভাবে হাতে মাখিয়ে রান্না করা হয়। অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গরুর গোশটা। মাখা শেষ, এখন এটাকে ঢেকে দেব। চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন দেখছি কি অবস্থা। তো ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে দিব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব মাংসকে আবার ঢেকে দিব। আবার দেখলাম যে মাংসের কী অবস্থা। ভালো করে আর কি কষাচ্ছি, ঢেকে ঢেকে মাংসটাকে কষাচ্ছি। আমি এখন মাংসের ভিতরে কিছু রসুন দিয়ে দিব। আমার মেয়ে মাংসের ভিতর রসুন খেতে পছন্দ করে। 3টে রসুন দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিব। আলু আর রসুন দিয়ে আস্তে আস্তে মাংসগুলোকে আবার ভালো করে কষিয়ে নিব। গরুর গোশ যত কষানো হয় তত বেশি মজা হয়। মাংস এখনও ওইভাবে সিদ্ধ হয়নি। ওই পাশে আমি গরম পানি দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে গরম পানি দিয়ে দিব। পানিটা ফুটে গেছে। এখন এই যে গরম পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে। যতটুকু সিদ্ধ হইতে লাগবে ঠিক ততটুকু ঝোলে দিয়ে দিলাম। আমি এখন আজকে পোলাও রান্না করব, এই জন্য পাতিলটা দিলাম আর মাংসটা ওই পাশে চুলায় দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন বেরেস্তাগুলো তুলে নিব। বেরেস্তাগুলো তুলে নেওয়া শেষ। এখন গোটা গরম মশলা দিয়ে দিব পোলাওর জন্য। এখন একটু ভাজা ভাজা হয়েছে। এখন
এখন পোলাও চাল দিয়ে দিব তেলের ভিতরে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি একটু রসুন দিব আর একটু আদা দিব, রসুন আর আদা বাটা। এখন দিলাম রসুন আর একটু আদা দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চাউলগুলো ভেজে নিব। আমি পোলাও রান্না করার সময় আদা আর রসুন দিই, আমি এইভাবেই রান্না করি। ভালো করে ভেজে নিচ্ছি চাউলগুলা। চাউলগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আমি আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছিলাম, এখন ওই পানি দিয়ে দিব। আমি পানি মেপে নিয়েছিলাম, যতটুকু চাউল তার ডবল পানি দিয়ে দিয়েছি। এখন ভিতরে প্রথমে চিনি দিলাম, তারপর লবণ দিলাম, তারপরে গুঁড়া দুধ দিয়ে নিলাম। আমার লিকুইড দুধ ছিল না, এই জন্য আমি পোলাওর ভিতরে গুঁড়া দুধ দিই। আর একটু দিলাম। আমি সবসময় পোলাও বা রান্না করার সময় আমি গুঁড়া দুধটাই দেই, তাহলে বেশি মজা হয়। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিব, ঢেকে চুলার আঁচটা কমিয়ে রাখবো। তো প্রায় 10 মিনিট পরে এসে পোলাওর অবস্থা এরকমের। আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবার দমে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। একদম চুলের আঁচ কমিয়ে রাখছি। বেগুন ভাজি করব, এই জন্য বেগুন নিয়ে নিলাম। এটা হচ্ছে শেষ, পোলাও রান্না করা শেষ। ঝুরঝুরা হয়েছে অনেক। এখন পোলাওর মধ্যে উপর থেকে বেরেস্তা দিয়ে দিব কিছুটা, আর কিছুটা রেখে দিব। এখন রেখে দেব। আমার মাংস প্রায় হয়ে আসছে। মাংস এখন মাংসের ভিতরে ভাজা গরম মশলার গুঁড়া দিব, গরম মশলার গুঁড়া আর কি। সব রকমের মশলাকে ভেজে আমি গুঁড়া করে রাখি। যে কোনো মাংস রান্না করার পরে আমি এই গুঁড়া মশলাটা ব্যবহার করি। তো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। এই তো বেগুন ভাজি করতেছিলাম, শেষ। এই যে আজকের খাওয়া দাওয়া, সাদা ভাত, পোলাও, গরুর মাংস,
চেহারাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে বেগুন ভাজা, লেবু আর বেরেস্তা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।